জানো বিপ্লব, এই দাদা যখন গানটা গাইছিলেন আমার একটা খুব পুরনো কথা মনে পড়লো। আমাদের বাউল সম্রাট পূর্ণদাস বাউলের একটি গান ছিল না, গোলেমালে গোলেমালে পীড়িত করো। হ্যাঁ একদম, খুব সেই সময় জনপ্রিয় হয়েছিল। এবং আমি শুনেছি যে আমার ছোট্টবেলায় আমাদের বাড়িতে একবার উনি এসেছিলেন, তখন আমার 1-1.5 বছর বয়স, এবং কোলে নিয়ে গানটি গেয়েছিলেন। তো পরে যখন বড় হয়ে শুনি আমি খুব করতাম গোলেমালে গোলেমালে পীড়িত করো না। আরেকটা জিনিস যে দেখো এই খমক, আমরা কিন্তু এত অনুষ্ঠান দেখি, এখন কিন্তু ধীরে ধীরে ওই একতারা খমক এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। আর এইটা ঠিক এই যখন উনি গানটা গাইছিলেন এই জাত গেল, আমরা যখন শান্তিনিকেতনে যাই, যে শান্তিনিকেতন এক্সপ্রেসে দেখবে কয়েকজন ওঠেন, বাউল ওঠেন, তারা ওই পায়ে ঝুমুর আর একদম খালি গলায় উদাত্ত গান, তখন কিন্তু একতারাটা থাকে আর নয় এ খমক। হ্যাঁ মানে ওই দেখি এটা অদ্ভুত ছন্দ না, মানে যখন খমকটা বাজাতে শুরু করে তখন যেন নিজের থেকে মনে নেচে উঠি সবাই একদম। তো এবারে তো সময় প্রায় শেষের দিকে, আমরা ধীরাজ দাকে যখন পেয়েছি, তো ধীরাজ দার আবার নিজের একটা গান, মানে আনকমন গান একটু শুনি, তারপরে আমরা ধীরাজ দার আরেকটা গান দিয়ে শেষ করব, কারণ আমাদেরও তো এবার অষ্টমীর পুজো, তো বাড়ির লোকজন এবার একটু চাইবে সঙ্গের লোকরা আসুক। দেহতাত্ত্বিক বাউল গান শোনায় প্রখ্যাত গীতিকার সুরকার একজন সাধক বাউল, উনি চলে গেছেন, শ্রদ্ধেয় হরিবদ্ধ মহাশয়। উনি কল্যাণীতে এক জায়গায় বসে থাকতাম, আমরা সব আড্ডা মারতাম। তা ওনারই এক বন্ধু বান্ধব বলছে যে হরিদা তুমি তো কত গানই লিখলে, তাহলে এই টাস নিয়ে দেহের সঙ্গে একটা গান, তা তাসের সঙ্গে কেমন দেহের মিল করেছে, মিলন মানে দেহতত্ত্ব গান লিখেছে, সেই গানটা শুনুন। টাস খেলিয়া সব খুয়াইলাম, বলছে জুয়ারি মনটারি আমার এভাবেই টাস খেলাটা চার, জুয়ারি মনটারি আমার এভাবের টাস খেলাটা ছাড়, জুয়ারি মনটারি আমার, জুয়ারি মনটারি আমার এভাবের টাস খেলাটা ছাড়, জুয়ারি মনটারি আমার। বলছে বিরিজ বিনতি 29 রামে কাটু দড়ি ফিস, পারলে জানো ফেলাস খেলে জীবনটারে বাজি দি, আর বিরিজ বিনতি 29 রামে কাটু দড়ি ফিস, পারলে জানো ফেলাস খেলে জীবনটারে বাজি দিস, শেষে বেড়ে খেলে শেষে বেড়ে খেলে গাদা হলি, কল বিরিজে হাজার দিলি, শেষে বেড়ে খেলে গাদা হলি, কল বিরিজে হাজার দিলি, শখ করে ইন আউট খেললি, কান্ধে নিলি নীরের বার। কি বুঝাচ্ছি? আমরা এই জগৎ সংসারে আছি, আমরা ঋণের ভার। আমরা যখন বিয়ে কিংবা কিছু করিনি, বিয়ে তাবা করিনি সংসারে, তখন কিন্তু ঋণের ভার ছিল না। সকালে উঠে বলছে বাবা আমাকে 2 টাকা দাও না, স্কুলে যাবো না, আমাকে প্যান্ট কিনে দাও না, স্কুলে যাবো না। আমাদের জীবনে ইন আউট খেলার ফল কান্দের ঋণ ভার। বিরিজ বিনতি 29 রামে কাট্ট দড়ি ফিস, পারলে জানো ফেলাস খেলে জীবনটারে বাজি দি, জীবনটারে বাজি দি, শেষে বেড়ে খেলে গাদা ঘলি, কল বিরিজে হাজার দিলি, শখ করে ইন আউট খেললি, কান্দে নিলি ঋণের ভার, জোয়ারি মনটারি আমার। এরপরে দেখুন লালন সাই কি বলছে, মন যদি বাগাইতে পারো সাধুদের দল করো খাবারে, মন যদি বাগাইতে পারো
ধর্মের ঘরে মেরে চাবি, ধর্মের ঘরে মেরে চাবি, ভক্তির ঘরটা ঠিক রাখো, মন যদি বাগাইতে পারো, সাধুদের দল করো, মন যদি বাগাইতে পারো। দেহের মধ্যে বাড়ি আছে, সেই বাড়িতে খাপারে তোর ঢুকেছে। দেহের মধ্যে বাড়ি আছে, দেহের মধ্যে বাড়ি আছে, সেই বাড়িতে খাপারে চোর ঢুকেছে। আবার 6 জনাদার চুরি করে না, 6 জনাদার চুরি করেছে, ধরা পড়েছে মালিক একজনা, মন যদি বাগাইতে সাধুদের দল করো, মন যদি বাগাইতে পারো। দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে বান ডেকেছে। দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে খাপারে বান ডেকেছে। আবার 6 জনাদার গুণ টেনেছে, 6 জনাদার গুণ টেনেছে, হাল ধরেছে মাঝি একজনা, দিল দরিয়ার মাঝে খাপা আছো মজার কারখানা, দিল দরিয়ার মাঝে খাপা। দেহের মধ্যে বাগান আছে, সেই বাগানে খাবারে ফুল ফুটেছে। আবার গন্ধে জগৎ মাত করেছে, গন্ধে জগৎ মাত করেছে। ফকির লালনের মন মাতল না, মন যদি বা গাইতে পারো, সাধুদের দল করো, মন যদি বা গাইতে পারো, সাধুদের দল করো, মন যদি বা গাইতে পারো। নদী, সব মানুষের মধ্যেই একটা নদী আছে, আর সেই নদীতেই বান আসে, তাই তো? একদম। এবং দেখো বারবার ওনারা যেটা বলছেন, আমিও যেটা বলছিলাম, যে সেই আত্মা, সেই ঘুরে ফিরে আত্মা, ওনার এই গানের মধ্যে বলছেন দেহের মধ্যে ঘর আছে, দেহের মধ্যে নদী আছে। সবটাকেই যেমন নির্মল রাখতে পারলে আমরা নিজেরা নির্মল হব, আমাদের যেমন আত্মশুদ্ধি হবে, তেমনি কিন্তু বিপ্লব আরেকটা দিকেও আমাদের সবার নজর রাখা দরকার। আমাদের নির্মল গঙ্গা, নির্মল গঙ্গা, গঙ্গা মিশনের যে উদ্যোগ গোয়েঙ্কা স্যার যেটা করছেন, এই ওঙ্কারের পর্দার মাধ্যমে আপনাদের সবাইকে জানাই অষ্টমীর, মহা অষ্টমীর শুভেচ্ছা। এবং তার সঙ্গে একটা কথা বলি, যে প্রত্যেকে যেমন নিজেকে নির্মল রাখবেন, তেমনি কিন্তু পরিবেশটাকেও নির্মল রাখতে হবে। গঙ্গা নির্মল রাখুন, সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক বর্জন করুন,
এবং এই যে বললেন না, দেহের মধ্যে পাখি, দেহের মধ্যে গাছ, বাগান, এই বাগানটা তো আমরা বাস্তবেও পাচ্ছি, কিন্তু আমরা যদি নিজেদেরকে নির্মল না করি, কি করে পরিবেশ নির্মল রাখবো বলুন তো? আর পরিবেশ নির্মল না রাখলে আমরাও নির্মল থাকবো না। তাই সবার ভালো থাকার জন্য প্রত্যেকে সচেতন হন। অন্তত ওঙ্কারের পক্ষ থেকে আজ মহাষ্টমীর দিনে আপনাদের কাছে আমাদের এইটুকুই আবেদন। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম আমরা শেষ পর্যায়ে। সুনন্দা তো বললই যে আমাদের এই গঙ্গা মিশনের যে উদ্যোগ, আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমরা যখন কলকাতায় ঠাকুর দেখতে বেরোই, যেভাবে মানে যদি একটু সকালের দিকে আসি, বিশেষ করে আমরা যারা সংবাদ মাধ্যমে আছি, আমরা যখন এই সকালবেলা যাই তখন দেখি এত প্লাস্টিক, এত মানে এত ময়লা পড়ে থাকে। তো সেটাকে যদি মানে আমরা নিজেরা, এটা তো আমরা নিজেরাই ফেলছি, তাই প্রত্যেককে অনুরোধ যে একটা নির্দিষ্ট জায়গায় যদি ফেলা হয়, যেমন শহর অপরিষ্কার থাকবে, অর্থাৎ তেমনই আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে সচেতনতা যদি না হয় তাহলে তো এইটা কিন্তু সরকার বা কি বলতো, একটা সুন্দর মণ্ডপ দেখতে আসবো আমরা, অথচ নিজেরা জায়গাটাকে নোংরা করব, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো সবাই আসুন, শহরকে পরিষ্কার রাখুন, গ্রামকে পরিষ্কার রাখুন, নির্মল বাতাস, নির্মল গঙ্গা, সবটাই আমরা চাই আমাদের ভালোর জন্য। তো নিজেদের ভালো থাকতে গেলে এটুকু তো মানতেই হবে প্রত্যেককে, তাই না? একদম। এবার আমরা শেষ পর্বে চলে এসেছি। ধীরাজদা এবার আমাদের একদম শেষ পর্বের গান, আর সেই সঙ্গে ওঙ্কার বাংলার সমস্ত দর্শকদের আরও একবার অষ্টমীর শুভেচ্ছা। সবাই ভালো পুজো কাটান, ভালো করে খান, যারা বাড়িতে বয়স্ক আছেন তাদের দিকে নজর রাখুন, এবং আপনাদের প্রত্যেককে অষ্টমীর শুভেচ্ছা। আগামী দিন ভালো কাটুক। এবার এই গানে গানে আমাদের এই অনুষ্ঠান। আরেকটা কথা বলতে ইচ্ছে করছে যে গঙ্গা মিশনের উদ্যোগে গোয়েঙ্কা স্যার নতুন আরেকটি পদক্ষেপ নিয়েছেন, যে বৃদ্ধ বাবা মাকে যারা দেখেন না তাদের দায়িত্বও তিনি নিচ্ছেন। কিন্তু প্রত্যেক সন্তানকে অনুরোধ করব, আপনারাও তো বাবা মা হয়েছেন, আপনাদেরও সন্তান বড় হবে, দয়া করে বাবা মাকে ঠেলে দেবেন না। বয়স্ক বাবা মাদের নিজেদের সঙ্গে রাখুন, তাদেরকে ভালো রাখুন, আপনাদেরও ভবিষ্যৎ ভালো হবে। ভরসা করি এ ভাব কান্ডারি। আমরা মায়ের কাছে এই অষ্টমী পুজোর দিনকে মাইকা বাবা তোমার ভরসা করি, সব কিছু আমরা করছি, তুমি যা কিছু চাই তুমি করবে, তুমি ছাড়া কিন্তু আমাদের কেউ নেই। ভরসা করি এ ভাব কান্ডারি, হালটি ছাড়িয়া দাও তারে তারে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কান তরি নিজে বাও বাও বাও। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কান তরি নিজে বাও বাও বাও। নদী ভরা ঢেউ
ঢেউ বোঝো না তো কেউ কান তরি নিজে বাও 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 নদী ভরা বাড়িতে ছিল তরি আমার পাগলা পাগলা ভাবা ভাঙা তরি তার জলে ডোবা ডোবা চুবনি খেয়ে ধরেছে পায়ে চুবনি খেয়ে ধরেছে পায়ে ওহে কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ